হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকের একটা দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো। কি তো দেখে তো বুঝতেই পারছো, এখন আজকে কুমড়ো শাক রান্না করব একদম সম্পূর্ণ নিরামিষভাবে। আশা করি ভালো লাগবে। তো সবার আগে দেখো, কুমড়ো শাক নিয়ে নিয়েছি। এবার কুমড়ো শাকটা আমি ভালো করে পরিষ্কার করে কেটে বেছে নেব, নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নেব। আর এখানে তোমরা অনেকটাই কুমড়ো শাক দেখতে পাচ্ছ, কিন্তু এতটা আমি রান্না করব না। আমার যতটা প্রয়োজন ততটাই নিয়ে রান্না করব। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো, কেউ স্কিপ করবে না। ছোট্ট একটা ভিডিও দিয়েছি আজকে। তো দেখো, এখানে কুমড়ো শাকটা আমার যতটা লাগবে পরিমাণ মতন আমি এখানে কেটে ধুয়ে নিয়েছি। আর এইদিকে কড়াইতে তেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তেল গরমও হয়ে গেছে। এখানে আমি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে রাখা। আর দিয়ে দিচ্ছি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা আলু, লম্বা লম্বা করে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এই রেসিপিটা একবার আমার মতন করে ট্রাই করে দেখো বন্ধুরা, অসাধারণ খেতে লাগে। মানে গরম ভাতে নিরামিষের দিনে যদি এরকম একটা শাকের রেসিপি থাকে না, আর কিছুই কিন্তু লাগবে না। তো এখানে আমি যতটা আলু কেটেছিলাম দিয়ে দিলাম। এবার আলুটা কিন্তু আমি আলাদা করে ভাজিনি, দেখতেই পাচ্ছ তোমরা। ফোড়ন দেওয়ার মধ্যেই কিন্তু আমি আলুটা দিয়ে এবারে ভেজে নিচ্ছি ভালো করে। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে দেখো, এর মধ্যে আমি এবার কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি। আর একদম অল্প, দেখো কোনো কিছুই আমি মশলা কিন্তু সেরকম ব্যবহার করিনি। তো কুমড়ো শাকটা দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবো। সব শাকই আমি ঢেলে দিলাম। আর কুমড়ো শাকটা খেতে দারুণ লাগে। তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আর এই কুমড়ো শাকটায় কিন্তু একদমই সার দেওয়া নেই, একদম পুরো মানে কি বলবো, সার সারা কুমড়ো শাকটা দারুণ একটা টেস্টি খাবার। তো দেখো, আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। তো দেখো, আমি ঢাকা খুলে মানে ঢাকা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। ঢাকা খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আবার একটু ঢেকে দেবো। তো দেখো, আবার ঢাকা খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে একটু পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢেকে ঢেকে রান্না করলে কি হবে বলো তো বন্ধুরা, ডাঁটাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। ডাঁটাটার আলুটাই তো সিদ্ধ হতে একটু দেরি হবে, ওই কারণে ঢাকা দিয়ে দিয়ে করছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর গ্যাসটাও কম পুড়বে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে। তো দেখো, অনেকটাই কিন্তু মজে এসছে শাকটা। আর এই দেখো, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি দেখো একটা জিনিস অ্যাড করব, এটা হচ্ছে মুগের ডাল সিদ্ধ করা ছিল, সেটাই দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে মটর ডাল দিতে পারো, আর যেদিন তোমরা হচ্ছে আমিষ খাবে সেদিন তোমরা মসুরির ডাল সিদ্ধও দিয়ে দিতে পারো। এবার তোমরা এখানে ঝোলও রাখতে পারো সামান্য। আমি কিন্তু একদম ড্রাই করব, পুরো শুকনো করে ফেলবো আজকে শাকটা। এইভাবে একটা খেতে টেস্ট অন্যরকম, আর একটু মাখো মাখো খেতে টেস্টটা অন্যরকম। তা আমি আজকে একদম পুরো ড্রাই করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। আর সামান্য একটু কিন্তু আমি চিনি দিলাম, যেহেতু নিরামিষের দিনে না একটু চিনি না দিলে না ভালো লাগে না, বিশেষ করে শাক পাতাতে। আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো করে রাখা, জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আমার কিন্তু শাক রান্নাও কিন্তু হয়ে গেছে বন্ধুরা। একবার তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, দারুণ লাগে খেতে, আর অসাধারণ হয়েছিল খেতে। আজকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে কিংবা রেসিপির সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার শাকটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, ঠিক আছে? তো চলো, আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।